ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا কুফরের অন্ধকারে যখন ছিল এই দরা কোরআন নিয়ে এলেন ববে নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সবার চেয়ে ভালোবাসো আরে ওই মদিনার নবীকে যেমনি ভাবে বেসেছিল আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رسول খুদার ভালোবাসা যার অন্তরে নাই বিদ্যমান লাখো দাবি করুক না সে নহে তো সে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله الله لا إله জবান খোলে লা ইলাহা কৌর বানাইলা সাফিউল্লাহ কৌর বানাইলা কালিমুল্লাহ কৌর বানাইলা সাফিউল্লাহ কৌর বানাইলা কালিমুল্লাহ কৌর বানাইলা খলিলুল্লাহ কৌর বানাইলা খলিলুল্লাহ আমার নবী হাবিবাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র মাস মাহে রবিউল আউয়ালের আজকে ৪তম জুমায় যে মনিব যে মালিক আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সমস্ত মহামারী শারীরিক অসুস্থতা থেকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সাইয়্যিদুল আইয়াম এই জুমার দিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আসার বসার হায়াত এবং সুস্থতা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে ওই মনিব মাওলাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম তার চেয়েও বেশি আমার আকা তাজেদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে মহান মনিব যেন কবুল ও মঞ্জুর করেন সকল না আমিন। সম্মানিত সুধী, আমরা গত কয়েক সপ্তাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বৃত্তান্ত আলোচনা করেছি। আজকে থেকে আমার রাসূলের সিরাতের আলোচনা হবে। তো সিরাতের আলোচনার মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয় আলোচনা করব সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান ইজ্জত মহান রব্বুল আলামিন কতটুকু দান করেছে সে বিষয়ে আলোচনা। আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়কে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ দান করে সকল না আমিন। কারণ আমার রাসূলের শান নিয়ে আলোচনা করা বর্তমানে ফরজ, ইমানি দায়িত্ব। কারণ আপনারা দেখতেছেন কিছুদিন পূর্বে ওই ভারতে
বোম্বাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একজন কাফের বেঈমান কটূক্তি করেছে, শুনছেন না? শুধু তারা নয়, আমার এই বাংলার জমিনেও অনেক নামদারি মুসলমান মুনাফিক, ওই নাস্তিক ব্লগার, তারাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে কটূক্তি করে কি করে না? আজকে সেই জন্য আমার রাসূলের শান ও মান নিয়ে আলোচনা। শতকরা 90% মসজিদের ভিতরে আজকে রাসূলের শান মানের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমার রাসূলের শান ও মান ইজ্জত আল্লাহ তাআলা কতটুকু দিয়েছে জানেন? যত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে, সমস্ত নবী রাসূলকে যতটুকু সম্মান ইজ্জত মুআজিজা দিয়েছেন, সব চাইতে আমার রাসূলকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দান করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছে। কি ধরে? ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, ইয়া নূহ, এভাবে সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ একবারও নাম ধরে ডাক নেই নাই। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ এ কথা বলে আপনার নবী আমার নবীকে আল্লাহ ডাক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রত্যেকটা জায়গায় হাবিবকে যখন ডাক দেবে, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু ওয়াশিদ্দা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বার আমার আল্লাহ যখন আমার হাবিবকে ডাক দিয়েছেন, নবী রাসূল বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কম্বল দিয়ে ঘুমাচ্ছেন, ওই সময় আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলতে পারতেন। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী আপনি উঠে যান। সুবহানাল্লাহ। ইয়াসিন, তাহা, তাসিন, মিম, এইভাবে বলে বলে আমার নবীকে ডাকছে। সুবহানাল্লাহ। একবারও কোন জায়গায় আমার রাসূলকে আমার আল্লাহ নাম ধরে ইয়া নবী, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়? সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটা জায়গার জন্য বানাইছে। কাউকে গ্রামের জন্য, কাউকে শহরের জন্য, কাউকে এলাকার জন্য, এক এক নবীকে এক একটা জায়গার জন্য কি করছে? প্রেরণ করেছে। কিন্তু আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ একটা এলাকা নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, শুধু মক্কার জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, শুধু আরব দেশের জন্য নয়, পুরা কুল কায়নাতের জন্য, আমার রব যতটুকু এরিয়ার জন্য ততটুকু এরিয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমতাল লিল আলামিন বানিয়ে পড়াইছে। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আমার, হাবিব আমার, যতটুকু এরিয়ার জন্য, যতটুকু সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব, ততটুকু সৃষ্টি জগতের জন্য আপনি নবীকে আমি নবী এবং রাসূল বানাইয়া, রহমত বানাইয়া প্রেরণ করেছি। যেখানে আল্লাহ সেখানে রসুল। সুবহানাল্লাহ বলেন। বাবারে, নবী ছাড়া কোনো উপায়? মনে রাখবেন, দুনিয়াতে মা বাবা ভাই বোন বিপদে পড়লে সামনে আগায় আসে, আসে না? আপনি দেখেন দুনিয়া এবং আখিরাতে আমার নবী ছাড়া কোনো উপায় আপন কেউ। আপনার হাসরের ময়দানে আপনার বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, পরিচয় দেবে না, ভাই বোনের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয়, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ওই দিন শুধু আপনার নবী আমার নবী ছাড়া আর কেউ আপন হবে? ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমাদের হৃদয়ে থাকা দরকার আছে না নাই?
মুরব্বিরা আমার, সহিহ আল বুখারী ৭৫১০ নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। সহিহ আল বুখারীর হাদিস। এই আলোচনা আপনারা আগেও শুনেছেন, আবার আপনাদেরকে আমি স্মরণ করে দিলাম। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, এখন আমাদের দেশে যে গরম পড়তেছে, গরমের কারণে আমাদের ঘুম আসে না, কারেন্ট চলে গেলে আমাদের ঘুম ভেঙে যায়। এত গরমের ভিতরে যখন ফ্যান চালানো হয়, তারপরেও আমাদের শরীর থেকে ঘাম বের হয়, শান্তি লাগে না, শান্তি লাগে না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ আপনার মাথা বরাবর যখন দেওয়া হবে, জমিনটা তামা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবেন। একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একবার মুসা নবীর কাছে যাবে, একবার ইব্রাহিম নবীর কাছে যাবে, একবার ইসমাইল নবীর কাছে যাবে, একবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একবার ঈসা নবীর কাছে দৌড়াতে থাকবো। আমরা আদম নবীর কাছে যাইয়া বলবো, ইয়া আবুল বাশার, আপনি তো আমাদের বাবা, আজকে কঠিন পরিবেশ পরিস্থিতি, আমাদের কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজ শুরু করে দে। কারণ দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে কিয়ামতের একদিন। কয়দিন? দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। ওই দিন এত কষ্ট, মানুষ ঘামের ভিতর সাঁতরাতে থাকবে, কষ্ট আর কষ্ট। তখন আদম নবীর কাছে ধরাবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার সন্তানেরা রে, আজকে কঠিন দিনে আমার আল্লাহর সামনে আমি কিছু বলার মতো যোগ্যতা নাই। মুসা নবী বলবো, মুসা নবী একই কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনিও একই কথা বলবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আল্লাহর বান্দারা রে, এই কঠিন দিনে একজনেই তোমাদের উপকার করতে পারবে, তিনি হইলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই দিন আমার নবী ছাড়া কোনো বাঁচার উপায় আছে? আমার নবী উম্মতের কষ্ট দেখিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন, একবার দুইবার নয়, 3 থেকে 4 বার সেজদায় পড়ে যাবে। আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবে, আল্লাহ, ও মনিব, তুমি আমার উম্মতেরা কত কষ্ট করতেছে তুমি দেখতেছো। ও মনিব মাওলা, আমার উম্মতের কষ্ট আমার সহ্য হচ্ছে না। ও মনিব, দয়া করে আপনি বিচারের কাজ শুরু করে দেন। এটাকে বলা হয় শাফাতে আম। শাফাতে কি? আমভাবে সমস্ত নবী রাসূলের উম্মত সহ আমরা সহ সবার জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে সুপারিশ করবে। আর আমার আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমার, আমি তো আপনার সাথে ওয়াদা করেছিলাম, আমি আপনাকে এমন দেওয়া দেব, এমন ভাবে দেব, আপনি রাসূল সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার জীবনে আপনি সারাটা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি উম্মত বলে কাঁদবেন, এটা আমার সহ্য হয় না। আজকে আপনাকে শাফাতে কুবরা আমি দান করব, মাকামে মাহমুদ আপনাকে দান করব। ও বন্ধুরা আমার, ও মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত, আমার আল্লাহর কাছে আমার রাসূল যতক্ষণ পর্যন্ত শাফায়াত করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বিচারের কাজ শুরু করবে। দেখছেন নি? আমার রাসূল যতক্ষণ সেজদায় পড়ে আল্লাহকে বলবে না, ততক্ষণ আল্লাহ বিচারের কাজ শুরু। আল্লাহ জানে না কে জান্নাতি কে জাহান্নামী? জানেনি। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকাই দিতে পারেন না? বিচার করবেন কেন? বিচার করবে কেন? এই জন্য শাহের বলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায়
লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে আমার নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান দেখাইতে। সালাতুনিয়া মুরব্বীরা আমার, ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যারা আশেক তাদের ভালো লাগবে। দুনিয়ায় যে যারে ভালোবাসে তার কথা শুনলে ভালো লাগে না? আর যারে দেখতে পারে না সে সালাম দিলেও তো সালাম লয় না। সত্য না মিথ্যা? আমারে যে ভালোবাসে, আমার বিরুদ্ধে কেউ কিছু কইলে দাঁড়ায় যেত না, স্বাভাবিক। আর আমারে যে দেখতে পারে না, হেতের সামনে আজ যত প্রশংসা করবেন হেতের নাকটা খাজ্জা হারিয়ে যাবে গুণ। সত্য নেই তো? ঠিক তেমনি ভাবে আমার রসুলকে যারা ভালোবাসে, রাসূলের এই শান মান শোনার পর তাদের অন্তরে হৃদয়ের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়, শান্তি লাগে। এই শানের কথা যদি 1 ঘন্টা 2 ঘন্টাও বলে আমাদের মনে হচ্ছে যে হুজুর হবে শুরু করছে, ঠিক কিনা? আর যার দিলের ভিতরে রসুলের হুব্বে রাসূল নাই, তাজিমে রসুল নাই, মোহাব্বত নাই, সে বলবে কি দরকার আছে এগুলো? এখন কি আমলের কথা নেই? কি কয় আমলের ওয়াজ করবে, এগুলা কি আমলের কথা নেই? এগুলো বলার দরকার আসেনি, কারণ তার দিলের ভিতরে আমার রসুলের হুব্বে রাসূল। মুরব্বীরা, কিয়ামতে আল্লাহ রসুলের মোহাব্বতে শান বুঝানোর জন্য হাসর করবে, আর রাসূলের মোহাব্বতে রাসূল যাদেরকে জান্নাতি বলে ইশারা করে দেবে তারাই জান্নাতে। তো ওই রাসূলের প্রতি মোহাব্বত দুনিয়াতে না থাকলে ওই দিন পাইবেন নি শাফায়াত? পাইবেন? ওই দিন আমার রাসূলের সুপারিশ ব্যতীত কেউ আল্লাহর সামনে জান্নাতে যেতে পারবে? তো ওই রসুল বিপদের কান্ডারি নবী, ওই নবীর প্রতি যদি মোহাব্বত আমাদের থাকে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমাদের কোনো চিন্তা। আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুক, শুকুর আমিন। আমরা সবাই ইবাদত বندگی করি কার খুশির জন্য? সবাই বলেন কার খুশির জন্য? আল্লাহ কোনো কাজ করেনি, আল্লাহ কোনো ইবাদত করেনি, করে। আল্লাহ কি করে? ইবাদত। শুনেন না? আপনারা প্রত্যেক দিন শুনেন কিন্তু কই খেয়াল করেন না। আল্লাহ নিজেও একজনের প্রতি কি করে? করে। সেটা কি জানেন? আল্লাহ বলছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আর আমার ফেরেশতারা মিলে আমার হাবিবকে, আমার নবী, সুবহানাল্লাহ, আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি, তাহলে আমরা ইবাদত করি আল্লাহর জন্য। আর আমার স্বয়ং আল্লাহ আমার রাসূলের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। এখানে প্রেমের খেলা। কই যে কাজ আমি করি, যে কাজ আমার ফেরেশতারা করে, এটা বড় কাজ না ছোট কাজ? হ্যাঁ, যে কাজ আল্লাহ করে ফেরেশতারা করে, এই কাজের দাম আছে না? আল্লাহ বলে এই কাজ আমি এবং আমার ফেরেশতারা যে কাজ করি এটা অনেক বড় দামি কাজ, আর এই দামি কাজটা দামি মানুষরাই করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে মানুষ বলে ডাক দেয় নাই, কোন সম্প্রদায় বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমানদার, ও ঈমানদার, সমস্ত মানুষের মধ্যে ঈমানদারেরা দামি। ও ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের দরুদ স্বয়ং কে পড়ে? আর কে পড়ে? আর কাকে বলতে বলছে? ঈমানদার। তাহলে আমরা রাসূলের মুহাব্বতের দরুদ সালাম যত পড়ব তত হৃদয়ের ভিতরে কি লাগবে? শান্তি লাগবে। আর শান্তি লাগাটা হলো ঈমানদারের লক্ষণ। কথা কি বুঝছেন নি?
এবার আসেন, আমার আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসে, কত মহব্বত করে। ও বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, আমার রাসূল একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন। আমাদের প্রথম কেবলা কি? কোনটা? আমাদের প্রথম কেবলা কোনটা? ওরে বাইতুল মুকাদ্দাস, শুনেন নাই? এটা আমাদের প্রথম কেবলা। তারপরে হইল খানায়ে কাবা। আমার রাসূল ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া ওই দিকে ফিরিয়া নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর আমার হাবিব নামাজরত অবস্থায় চিন্তা করলেন, হায় রে, আমার মাতৃভূমি আমার মক্কা নগরীতে যদি এই খানায়ে কাবার দিকে ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম, কত শান্তি লাগতো। নামাজে দাঁড়াইয়া আমার রাসূল চিন্তা করতেছে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার হাবিব ভাবনা করতেছে, চিন্তা করতেছে কেবলা পরিবর্তন করার জন্য। ও জিবরাইল, যাও যাও, বন্ধুকে মেসেজ দিয়ে দাও, নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় যেন ঘুরিয়া বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়া যেন কেবলার দিকে ফিরে ওই খানায়ে কাবার দিকে যেন নামাজ আদায় করে। সূরা বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ বলছে, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ ধরেন কথার কথা এই দিক ফিরি পড়ে, আল্লাহ কয় বন্ধুরে বলো এই নামাজ পড়া অবস্থায় যেন ঘুরিয়া খানায়ে কাবার দিকে পড়ে। এবার দেখেন আমার রাসূলকে আমার আল্লাহ কত ভালোবাসে। আমি আপনি যদি খানায়ে কাবাকে হিস করি একটু কোনা কাচ্চা পড়ি, নামাজ পড়ি হইব নি? আর আমার রাসূলকে আমার আল্লাহ বলছে, হাবিব সাথে সাথে ঘুরে যান, কেবলা এখনই পরিবর্তন। সুবহানাল্লাহ। আপনি 1 সেকেন্ডের মধ্যে চিন্তা করছেন, 1 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ রাসূলকে খুশি করতে চায়, কারণ পুরো দুনিয়া তার রাসূলের জন্য বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাবা, আজকে আমরা হজ করতেছি, যাকাত দিচ্ছি, নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কত বন্দেগী করতেছি, কাকে খুশি করার জন্য? কিন্তু আল্লাহ তাআলা এখানে শর্ত দিছে, আমারে খুশি করতে হলে আগে আমার রাসূল লাগবে। সুবহানাল্লাহ কোন? কেন জানেন নি? হাদিস শরীফ মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 938। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ক্বালা ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমরা যদি এখানে গত রাত থেকে যদি কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইবাদত বন্দেগী করতে 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 অনেক করেছি, কিন্তু একবারও আমার রাসূলের মহব্বতে দরুদ পড়ি নাই। একবারও রাসূলের মহব্বতে দরুদ পড়ি নাই। কিন্তু আপনার এই ইবাদত বন্দেগী ওমর ইবনুল খাত্তাব বলে আসমানের উপরে উঠবে না, এটা ঝুলন্ত অবস্থায় থাকবো। এবার দেখেন, ইবাদতের ভিতরে সিলমোহ থাকতে হবে রাসূলের দরুদ। আপনার কার্যালয় বলেন, বিভিন্ন সচিবালয় বলেন, এখানে সত্যায়ন করা লাগে না? তারপরে সিলমোহর লাগেনি, না দিলে কি এটা উপরে যাবে নি? দেখেন আমার আল্লাহ সত্যায়ন এবং সিলমোহর বানাই দিলেন রাসূলের দরুদ। তুমি যত বন্দেগী করো, কান্না করতে করতে তুমি মসজিদ বাসাইয়া দাও, যদি মুহাব্বত আর তাজিমে যদি আমার হাবিবের দরুদ না পড়ো, এই ইবাদত বন্দেগী আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। যখনই দরুদ পড়া হবে তখনই আরশ আজিমে পৌঁছে যাবে। তাহলে ওই রাসূল লাগবে নি? রাসূল ছাড়া ইবাদত কবুল হইব নি? এখন তো আমরা সবাই আল্লাহরে পেতে চাই, কাকে? রাসূলের বাদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে নি? আল্লাহ শর্ত দিছে, দেখেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলে? আল্লাহ বলছে কুল হাবিব, সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, কি বলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ, কেউ যদি কাকে ভালোবাসতে চায়? আমার রাসূল এখানে শর্ত দিয়ে দিলেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, আল্লাহর ওলি হতে চায়, মুমিন হতে চায়, সেই জন্য আপনি রাসূলের মাধ্যমে আমার কাছে আসে। ফাত্তাবিউনি, আপনার ইত্তেবার মাধ্যমে যেন আসে, আপনার ইত্তেবা করলে আমার ভালোবাসা পাবে। তাহলে আল্লাহ বলতেছে আমার রাসূল ছাড়া বন্দেগী আমার দরবারে কবুল হবে না, আমার রাসূল ছাড়া কেউ জান্নাতেও যাইতে পারবে? ওই রাসূলের পক্ষে কথা বললে দোষ না? দোষ নাকি? ওই রাসূলের পক্ষে কথা বললে দোষ? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরাম, আমার আল্লাহ বলে আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার সন্তুষ্টি, আমার রেজামন্দি যদি হাসিল করতে চাও, আমার রাসূলের মাধ্যমে ঘুরে আসো, তাহলে আমাকে পাবা। শুধু আমাকে পাবা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলের মাধ্যম ছাড়া তোদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। রাসূল ছাড়া গুনাহ মাফ আল্লাহ বলে রাসূলের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে যখন তোমরা আমি আল্লাহর কাছে কিছু চাইবা, কিছু পাইবা, কিছু কইবা, সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করতেও কে লাগবে? রাসূল ছাড়া আপনার কোথাও কোনো আপন বলতে কেউ নাই। শুধু কি তাই মুরব্বীরা আমার, সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ বলে আমার মুমিন বান্দারা রে, আমার বন্ধুকে তোমার আওলা, তোমার জানের চেয়েও বেশি ঘনিষ্ঠতর, জানের চেয়েও বেশি মোহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। জানের চেয়েও বেশি কি করতে হবে? রাসূলকে মোহাব্বত করতে হবে। দুনিয়াতে আমি আপনি কাউকে ভালোবাসলে কিছুদিনের জন্য, স্বার্থ যতদিন আছে ততদিন ভালোবাসবো, যখন স্বার্থ শেষ তার সাথে আমরা চোখ রাঙ্গাইতে দেরি হয়, কি হয় না? হ্যাঁ, যতক্ষণ আমাকে দিবেন ততক্ষণ জি জি ভালো আছেননি ভাই, ভালো আছেননি, এইভাবে। যখন দেওয়া বন্ধ তখন আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু, ঠিক কিনা? এই আয়াতে কারিমা তাফসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি তাফসির করেছেন, আমার রাসূল একটা হাদিস শরীফ এনেছেন সহিহ আল বুখারীর 6632 নম্বর এই হাদিস শরীফটা এনে এই আয়াতে কারিমার তাফসির করে আমাদের যত সমস্ত মানুষ আছি সমস্ত মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতে হবে মুরব্বীরা আমার, সহিহ আল বুখারীর 6632 হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেন, আপনার নবী আমার নবী ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিদুম বিয়াদিহি উমর ইবনুল খাত্তাব فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفس بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر. হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমার রাসূল একদিন আমাদের সাথে হাঁটতেছেন, সুবহানাল্লাহ। ওই সময় হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত মুবারক ধরে আমার রাসূল দাঁড়িয়ে আছেন। ওমর ইবনুল খাত্তাব তখন আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরা দুনিয়া থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে না, আমার জানের থেকে বেশি না, পুরা দুনিয়া থেকে আপনাকে কি করি? ভালোবাসি। আমার রাসূল বলেন, না, তাহলে তুমি মুমিন হতে পারো নাই। তখন এই কথা বলার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব আমার রাসূলকে এই মাত্র কয়েক সেকেন্ড পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথকে বলছি, আপনি রসুলকে এখন থেকে আমি ওমর নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার জান চলে যাবে, কিন্তু আপনি রসুলের অবমাননা, আপনি রসুলের শানে কটূক্তি আমি ওমর সহ্য করতে পারবো? নিজের আপন পিতাকে হত্যা করে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছেন, হওয়ার পর তার পিতা খাত্তাব আমার রসুলের শানে গোস্তাকি করছে, বেয়াদবি করতেছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, বাবা জান, আমি মুসলমান হয়েছি, এটা আমার দোষ, কিন্তু আমার রসুলকে গালি দিয়েন না। আমার রসুলকে কি দিয়েন না? গালি দিয়েন না, কারণ আমি সহ্য করতে পারি না। তারপরে বাবা গালি দিছেন, তারপর আবার নিষেধ করছে, বাবা জান, আমি এমন প্রেমের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, আপনি আমারে প্রহার করেন, আমাকে মারেন, আমি ধর্ম কেন, আমি ইসলাম ধর্ম কেন কবুল করেছি, আমাকে শাস্তি দেন, কিন্তু আপনি আমার রসুলকে নিয়ে যদি আর একবার বাজে কথা বলেন, সাথে সাথে আপনি বাবার আমি গর্দান আলাদা করে দেব। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাবের আব্বাজান বলতেছে, মোহাম্মদ তো এমন, এই এমন বলার সাথে সাথে খোলা তরবারি নিয়ে বাবার গর্দান আলাদা করে দিয়েছে। সেই অমর এখন দুনিয়াতে আসেনি। সেই অমরের মতো যদি ওই সৈনিক, রসুলের প্রেমিক আর ভালোবাসার মানুষ যদি বাংলার জমিনে, পৃথিবীর জমিনে থাকতো, তারে নাস্তিক, মুরতাদ, প্রলকার ওই বেঈমানেরা রসুলের শানে কটূক্তি করার সুযোগ পাইতো? যে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জান যাবে, কিন্তু আপনি রাসূলের সম্মানে কেউ আঘাত করতে পারবে? নিজের আপন পিতাকে পারবেননি, এরকম সাহস আসেনি? নিজের বাবার এইভাবে শেষ করে দিতে পারবেননি? পারবেন না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব, কি ইতিহাস, সাথে সাথে হইচই পড়ে গেছে যে দেখো ওমর কেমন মানুষ, মুহাম্মদের জন্য নিজের বাবাকে শেষ করে দিছে। সাথে সাথে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলছে, এই দুনিয়ার মানুষ, আমার রাসূলের চেয়ে মহাব্বত দুনিয়ার আর কারো হতে পারে? সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বললেন, লা, কখনো না তোমরা মুমিন হতে পারবা। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি হাফেজ, আমি কারি, আমি খতিব, আমি আন্তর্জাতিক মুফাসসির কোরআন নিজেকে দাবি করতে পারবো, কিন্তু মুমিন কখনো নিজেকে দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তোমাদের মা বাবা থেকে, পরিবার পরিজন থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, তোমাদের ঘর বাড়ি থেকে, এবং তোমার নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে ভালো না বাসলে আমরা কখনো মুমিন হতে পারবো? মুরব্বীরা আমার, আমি যে আয়াতে কারিমা খুতবাতে পড়েছি, সূরা ইনশিরার 4 নম্বর আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলছে, হাবিব, বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত স্বয়ং আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কার ব্যাপারে? আমাদের ব্যাপারে, আমাদের রসুলের ব্যাপারে। এভাবে বলেন, আমাদের যে কোনো সময় ভালোবাসা হইলে কি বলেন? আমার ভাই, আমার বাড়ির মানুষ, আমার এলাকার মানুষ, আমার শব্দটা ব্যবহার করে। ঠিক আছে, বলবেন যে আমার রাসূলের ব্যাপারে স্বয়ং আল্লাহ শান ও মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বলেন তো দুনিয়ার কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক ওই রাসূলের যাররা পরিমাণ সম্মান কমাতে পারবে? আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়েছি, সম্মান উচ্চ করে দিয়েছি। এই আয়াতের কারিমার তাফসীর আল্লামা কুরতুবী বলেছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি ইমাম কুরতুবী লেখেন, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার, বন্ধু আমার,
যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করা হবে, যেখানে আমি আল্লাহর জিকির করা হবে, সেখানে আপনি রসুলেরও জিকির করা হবে। ঘোষণা কার? এবার আপনি তাকাইয়া দেখেন, আজান, একামত, কালিমা, এগুলোর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আসেনি? আপনি কালিমার দিকে তাকান, কালিমায় কয়টা হরফ? ওমা 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে হরফ কয়টা? 24টা। আবার বলেন কয়টা? 24টা। এবার দেখেন আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। 24টা হরফ, দুইজনের, কয়জনের? 24টা। তো 2 ভাগ করলে কয়টা করি? আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ। কয়টা? এই আল্লাহর নামের 12টা হরফের ভিতরে কোনো নোক্তা নাই। বন্ধুর নামের 12টা হরফের ভিতরে আল্লাহ কোনো নোক্তা রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন রসুল আমাদের! ও বন্ধু, আজান, একামতে নবীর নাম আছে না নাই? আমরা নামাজ, ফজরের নামাজ পড়েছি শুধু কার জন্য? নামাজ আল্লাহর খাস ইবাদত, এখানে দুনিয়ার আর কাউকে স্মরণ করা যাবে। এখন আমি আপনি নামাজে দাঁড়াইলাম, আপনাদের এখন বর্তমান উপদেষ্টা মন্ত্রী আইছে, আসার পর আমি আস্তরফে দিয়েছেন, আমি নামাজে দাঁড়াইছি, উনি এখানে দাঁড়াইছে, আস্তরফে আসসালামু আলাইকুম, নামাজ থাকবো নি? কথা কয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ থাকবো? আর আমার রসুলকে সালাম না দিলে নামাজ হইব? এই জন্য শায়ের বলে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সত্য না? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমৎকার ঘটনা রে ভাই তিরমিজিতে আছে, নবীজির পাক কদমেতে উঠে সেজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল মার্কা মানুষ, মুনাফিক মার্কা মানুষ, নবীজির শান দেখে না, আর নবীকে সালাম না দিলে ও ভাই তোর নামাজ হয় না। সত্য না মিথ্যা? চমৎকার ঘটনা রে ভাই কোরআন হাদিসে আছে, চমৎকার ঘটনা রে ভাই কোরআন হাদিসে আছে, নবীজির ইশারাতে চাঁদ দুটো রাজে হয়েছে। মুনাফিক মার্কা মানুষ, আবু লাহাব মার্কা মানুষ, নবীজির শান বুঝে না, নবীরে সালাম না দিলে তোর নামাজ হয় না। ঠিক না? নবীরে সালাম না দিলে নামাজ হইব? নামাজে দাঁড়াইলাম, অন্যান্য ইবাদত করি, যেমন রোজা রাখি, হজ করতে গেছি, হজ করতে গেলে মার্কেট করলে পারবে না? হজ করি, মার্কেট করন যায়নি, গুনাহ আসেনি? রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় কথাবার্তা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করা যায় না? কিন্তু নামাজে দাঁড়াইলে দুনিয়া ভাই আর কিছু হইব? কাবাতি সারি পাতি আল্লাহু আকবার বলার সাথে সাথে 3.5 হাত বড়ি আল্লাহ দিকে রুজ্জু করবেন। এই আল্লাহর দিকে ফিরানোর পরে আপনি যদি ইচ্ছে করেন নামাজ ছুটে যাবে। তাহলে ওই আল্লাহর খাস ইবাদতে যদি আমার নবীকে সালাম না দেন, ওই নামাজ আরশ আজিমে। এখন আমরা রসুলের কথা বেশি বেশি বললে অনেকে বলে আমরা নাকি রসুলকে বেশি বাড়াই দিচ্ছি। হ্যাঁ, হুজুরের আমলের ওয়াজ না করব। হুজুরে কিসের ওয়াজ? নামাজ রোজার ওয়াজ আপনারা জানেন না? আমি এখানে আইছি নামাজ, রোজা, হজ, যাকাত, ফদ্দা, ফসিদা, সুদ, ঘুষ, ব্যাক আলোচনা করছি না? এখন আমার দেখতেছি যত কিছু করেন রসুল ছাড়া উপায় নাই। আর এখন বর্তমানে যে ইন্ডিয়াতে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, এই বিষয়ে আলোচনা করা প্রত্যেকটা ইমানদার একজন আলেমের দায়িত্ব।
রাসূলের শান কেমন এটা মানুষকে জানাই দেওয়া, বুঝিয়ে দেওয়া। মুরব্বীরা আমার, সূরা ইখলাস জানেন তো? নিঃসন্দেহে এটা যেতে একবার পড়াশোনা করে না হেতেও জানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কেন সূরা ইখলাস একেবারে সহজ না? সহজ। এই সূরা ইখলাসকে বলা হয় আবার সূরাতুত তাওহীদ। সূরাতুত কি বলা হয়? তাওহীদ। কেন তাওহীদ বলা হয়? কারণ এখানে শুধু আল্লাহর গুণকীর্তনের কথা। কার কথা? আল্লাহ। তো এখানে শুধু আল্লাহর কথা চলে, এই জন্য এটাকে তাওহীদ বলে। এখন আমার আল্লাহ এই তাওহীদ প্রচার করার আগে রিসালাত দিছে, কথা কয় না? কুল হুয়াল্লাহু আহাদ। কুল এটাকে, কুল এটাকে আমার রাসূল। এখানে আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতো না? কুল আল্লাহ নিজে বলতে পারতো এই আমি এক অদ্বিতীয়। এখানে আল্লাহ কুল দিয়ে আবিবকে বলছে, আবিব এ আমার রাসূলুল্লাহ আপনি বলেন আমি এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ শুরু করেছে কি দিয়ে? রিসালাত দিয়ে। তাওহীদ শুরু হচ্ছে কি দিয়ে? আরো সহজ করে বুঝাই। আমাদের এখানে আল্লাহ তাআলা আসমান থেকে ফর্মুলা পাঠিয়ে দিয়েছে, আমরা আল্লাহকে চিনছি, এরকম নাকি? আমাদেরকে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ইসলামের বিধিবিধান আমাদেরকে কোরআন এবং হাদিসে কার মাধ্যমে পাইছি? নবীর মাধ্যমে না? না আল্লাহ নিজে আসমান থেকে পাঠাইছে? একটু যে কোরআনের আমরা কথা বলি, কোরআনটা কার উপরে নাজিল করছে? তারপরে যে হাদিসগুলো আমরা মানি, এই হাদিসগুলো কার মাধ্যমে আসছে? তাহলে পুরা তাওহীদ আমার আল্লাহর পরিচয়, আল্লাহ মালিক, আল্লাহ খালেক, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সর্বকিছুর মালিক আল্লাহ। এই পরিচয় আল্লাহই দিছে না রাসূল দিছে? তো রাসূল তাওহীদ শুরু করেছে কি দিয়ে? রিসালাত। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে মুহাম্মদ তারপরে আল্লাহ। এই জন্য কি শিরক হয়ে যাইব নি? হ্যাঁ, আমাদের দেশে তো শিরকের একটা এজেন্ট লয়ে আইছে, কোথায় কোথায় শিরক। মানে রাসূল কোন প্রশংসা শুনলে কই দেখছনি তামাশা, আল্লাহর উপরে উড়ালার নাউজুবিল্লাহ। আর এগুলো তো বোকা জানেন আল্লাহ নিজে রাসূলের প্রশংসা করে। আমরা সবাই আল্লাহরে খুশি করতে চাই, আর আল্লাহ বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুনাফিকেরা তোরা কি কোরআনের আয়াত পড়ছ না? আমি আল্লাহ স্বয়ং রাসূলকে খুশি করতে চাই। আর বানানো কথা ইচ্ছা কাহিনী না আল্লাহর বাণী? তো তোরা দেখছ না? এই জন্য বলে কোরআনে এত শান, কোরআনে এত রাসূলের শান, মুনাফিক ছিলেন না। কথা বুঝছেন নি? আমরা সবাই মুসলমান গুরুগ্রস্ত হইয়া, কিন্তু রাসূলের সম্মান শুনলে তখন বোঝা যায় মুসলমান না মুনাফিক। কথা কি বুঝছেন নি? তো এখন আমরা কি বলছি, এই কোরআনুল কারীমের মধ্যে একটা দুটা আয়াত নয়, প্রায় 40টা আয়াত। কয়টা? 40টা আয়াতে আল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূলা। প্রত্যেকটা জায়গায় 40টা আয়াতের ভিতরে যেখানে আল্লাহ সেখানে রাসূল। তাহলে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আলোচনা করলে কি শিরক হবে না ইবাদত হবে? এবার আসেন জামে তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিস। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সহিহ আল বুখারীর 742 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। 700 কত নাম্বার? 42 নম্বর হাদিসে সাহাবাই কেরামেরা নামাজ পড়তেছে। আমার রাসূল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা নামাজে কিভাবে দাঁড়াও, কেমনে সোজা হও, কে কোন হালতে নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ সব দেখি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে রাসূলের শান আপনি মানেন না। সহিহ আল বুখারীর হাদিস। আমি সামনে দাঁড়াইলে পিছনে কুঙ্গার লঙ্গি কান্দার মতো তুলছে, ফ্যান নেচে লইছে, আই দেখুম নি। তারপর সামনে দেওয়াল আছে না, তো এখানে ইংরেজি কে হাঁটি যা দেখুম নি। পিছনেরটা তো বাদ দিলাম, সামনে একটা দেওয়াল কিংবা পর্দা লাগাইলে আর কিছু দেখা যায়নি। কিন্তু আমার রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা যে নামাজে দাঁড়াও, কে কি কোন অবস্থায় রুকু করো, সেজদা করো, সব কিছু আমি রাসূল সামনে যেভাবে দেখি পিছনেও তোমাদের অবস্থা ঠিক তেমনি ভাবে দেখি।
এই শান কে দিছে? আমি না আল্লাহ? তো আল্লাহ যদি শান দেয় আমি কমাইতে পারুমনি? এই শানের এই হাদিসগুলা কি আমাদের নজরে পড়ে না? পড়েনি? এই কথাগুলা বেশি শোনা যায়নি? শোনা যায় না। আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিছে, আমি এখানে বসলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোন উম্মত কোন হালাতে আছে আমি রাসূল দেখি। শুধু তাই নয়, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ 14767 নাম্বার হাদিস, ঠিক কিনি? একটা মাহফিল ডাকা একটা জায়গায় হয়, আপনি মোবাইলেতে মাহফিলটা এরকম দেখতেন না? আপনার একটা ছেলে ইটালি থাকে, এখান থেকে আপনার ছেলের অবস্থা দেখেন না? হুত কিয়ার আনছ, তো হুত কিয়ার আনছে ভিডিও করে মারে দেখা, আর ভিডিও কলে আম্মা এই আন্নাজান আরে বেশি বেশি কই মাছ খাবাইতে না, যে কই মাছ লইছি কয়নি, এভাবে দেখায় না? তো আমি ওই ইতালির থেকে এতটুকু আপনার সন্তান দেখাইলে আপনি দেখেন, এতটুকু বিশ্বাস করেন বিজ্ঞানের, কিন্তু আমার রাসূল যদি দেখে এটা বললে কই শিরক। কথা কি বুঝাইতে পারি নাই? মানে বিজ্ঞানের আবিষ্কার সব কিছু আমরা বিশ্বাস করি, কিন্তু রাসূলের যদি মোজেজা, রাসূল যদি শানের কথা বলি, তখন আমাদের কাছে শিরক শিরক লাগে। কিভাবে সম্ভব? এটা আল্লাহ না জানে, রাসূল কেনে দেখে, ঠিক কিনা? আর আমার রাসূল বললে পুরো দুনিয়াটা আমার আল্লাহ আমার হাতের তালুর উপর দিছে। আমার হাতের তালুর উপর তাকাইলে আমি পুরা দুনিয়ার আমার উম্মতের অবস্থা দেখি। আরেকটা হাদিস শরীফ মুসনাদে বাজ্জারে আমার রাসূল বলছে, হায়াতি খাইরুল লাকুম ওয়া ওয়াফাতি খাইরুল লাকুম। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমার হায়াতটা দেখলুম তোমাদের জন্য কল্যাণকর, আমার মরটাও তোমার জন্য কি কল্যাণকর। আমি যখন দেখি কোনো আমার উম্মত আল্লাহর প্রশংসা করতেছে, ইবাদত করতেছে, তখন আমি আল্লাহর কাছে ওই উম্মতের জন্য দোয়া করি। আর যদি দেখি আমার কোন উম্মত গুনাহ করেছে, নাফরমানি করেছে, তখন আমি আল্লাহর রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে উম্মতের জন্য আমি ইস্তেগফার করি। তো ওই রাসূল দেখেনি, কতক্ষণ দেখে জানেননি? সীমা দিছে ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত দেখতেছি দেখতেছি দেখবো। সুবহানাল্লাহ। তাহলে কারণ ওই রাসূল তো আপনার আমার ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী দিবে। কি দিবে? তো যেতে দেখে না এতে সাক্ষী চলেনি। তো আমার রাসূল যদি আমাদের বেলায় সাক্ষী দেয়, তো ওই রাসূলকে দেখার ক্ষমতা আল্লাহ দিতে পারে কিনা? এই যে কথাগুলা বলছি, এগুলো আমার বানানো কত না কোরআন হাদিস। আরেকটা হাদিস শরীফ নেন, সময় শেষ। সহিহ আল বুখারীর আপনার 2977 সহিহ আল বুখারী হাদিস নাম্বার। আমার রাসূল বলছে, উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে জানোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার, পুরা জমিনের যত ধন ভান্ডার আছে, ধন ভান্ডার আছে, ধন ভান্ডারের চাবি আমি আল্লাহর রাসূলের হাতে আল্লাহ বুঝাই দিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস। রাসূল বলতেছে, আমার আল্লাহ দুনিয়ার যত ধন ভান্ডার আছে, কেউ যদি ফয়সালা হইতে চায়, কেউ যদি ধনী হইতে চায়, রাসূল লাগবে। কথা বুঝেন নাই মনে হয়? আরেকটা বুখারীতে হাদিস আছে, আমার রাসূল বলছে, হাদিস শরীফটা আমার মনে আসতেছে না এবারত, শুধু বাংলাটা বলতেছি। আমার রাসূল বলছে যে আমার আল্লাহ আমাকে সব ধন ভান্ডার দিছে, আমার আল্লাহ আমাকে বন্টনকারী হিসাবে প্রেরণ করছে। আমি রাসূল বন্টন করি, আল্লাহ আমারে দে, আমি কি করি? বন্টন করি। যেমন কাউসারের মালিক কে? কিন্তু আল্লাহ তার রাসূলকে মালিক বানিয়ে দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার মালিক আমার আল্লাহ, কিন্তু মালিক বানিয়ে দিয়েছে রাসূলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূল বলতেছে, পুরা দুনিয়ার যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি স্বয়ং রব আমার হাতে বুঝিয়ে দিছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আরো মজার মজার আলোচনা আছে, সময়